খুব সহজে টমেটো দিয়ে পোয়া মাছ কীভাবে বোনা করা যায় তা এই ভিডিওতে দেখানো হবে। যদি আপনি রান্না করতে নাও পারেন, এই ভিডিওটি দেখলে রান্না করতে পারবেন খুব সহজেই। প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে পেঁয়াজগুলোকে লাড়ে একদম ব্রাউন কালার করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত লাড়তেই হবে, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে আদা দিয়ে দিতে হবে। এরপরে আস্তে আস্তে লাড়তে হবে যাতে আদার গ্রানটা চলে যায়। ধীরে ধীরে লাড়তে লাড়তে আদার একদম গ্রানটা চলে যাবে এবং পেঁয়াজটা আরও একটু লাল হয়ে যাবে। তখন দিয়ে দিতে হবে হলুদ, মরিচ দিয়ে লাড়তে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে হালকা করে পানি দিয়ে দিতে হবে 1 কাপ। মশলা কষানো হয়ে গেলে টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে লাড়তে হবে যাতে টমেটো এবং কাঁচামরিচ নরম হয়ে যায়। এরপরে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিন, আবার একটু ভালোভাবে লাড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিন। এরপর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার ভালোভাবে মশলাগুলি নেড়ে দিন যাতে টমেটো এবং কাঁচামরিচ দুটোই নরম হয়ে যায়। আবার একটু ঢেকে দিন। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা তুলে ভালোভাবে টমেটো নেড়ে দিন। এতে করে টমেটো অনেক নরম হয়ে যাবে, খুব সহজেই তরকারির সাথে এটা গলে যাবে। তখন মাছের স্বাদ আরও বাড়ে। নাড়তে নাড়তে দেখবেন একদম টমেটোগুলো মিহি হয়ে গেছে। এরপরে আস্তে ভেজে রাখা পোয়া মাছগুলি দিয়ে দিন। দিয়ে ভালোভাবে মাছের সাথে মশলাগুলি খুব ভালোভাবে মেখে নেন। এতে মাছের ভিতরে খুব সুন্দর একটি ঘ্রাণ হবে। মাছের সাথে মশলাগুলি খুব সুন্দর করে মাখার পরে 3 কাপ সমপরিমাণ পানি দিয়ে দিন। ভালোভাবে লাড়ে এবার ঢাকনা দিয়ে আবার ঘুরে দিন। ঢাকনা দিয়ে এভাবে কিছুক্ষণ ঢেকে রাখুন এবং চুলার তাপমাত্রা আবার একটু কমিয়ে দিন। ঢাকনা তুলে মাছটি ভালোভাবে নেড়ে দিন। এভাবে চুলার জাল জ্বালিয়ে রাখুন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এতে করে মাছটা খুব ভালোভাবে পাকবে। চুলার আঁচ আরও একটু কমিয়ে দিন যাতে ঝোলটা শুকিয়ে না যায়। অনেকক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিন মাছটা। এখন জোরে লাড়া যাবে না, কারণ মাছ খুবই নরম হয়ে গেছে, তাহলে ভেঙে যাবে। খুব সাবধানে লাড়তে হবে। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে আপনি মাছ খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য লাইক দিস ভিডিও অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন মাছটি